সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি সেকেন্ড এসএলএসটি ব্যাপার নিয়ে। তো এসএসসি সেকেন্ড এসএলএসটি একটা ইন্টারভিউ গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এবং রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে, ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে এবং ফাইনাল অ্যান্সার কি কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তো সেকেন্ড এসএলএসটি বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। তো এখানে কিন্তু স্বচ্ছতার অভাব রয়েছে, আশা করি আপনারা জানেন। এর আগে 2016 সালের প্যানেল তো বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায়। তো আবারও কি দুর্নীতি হতে পারে? তো স্বচ্ছতার অভাব রয়েছে এখনও, তো অনেকটাই কিন্তু প্রশ্ন রয়েছে চাকরি প্রার্থীদের। ওরকম যেন আর অস্বচ্ছতা না হয়, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে অল সঙ্গে রাখবেন পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। অঞ্চলভিত্তিক ইন্টারভিউয়ের পথে এসএসসি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন প্রার্থীদের। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশের ইন্টারভিউ এবার আঞ্চলিক ভিত্তিতে হতে চলেছে। বুধবার শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে। অধিকাংশ চাকরি প্রার্থী অবশ্যই দাবি করেছেন এই ইন্টারভিউ প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে করতে হবে। যদিও শিক্ষা দপ্তরের যুক্তি, 31শে ডিসেম্বর মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করতে গেলে আঞ্চলিকভাবেই ইন্টারভিউ পরীক্ষা সম্পন্ন করতে হবে। শিক্ষাসংক্রান্ত কাজের সুবিধার জন্য এসএসসির 5টি অঞ্চল রয়েছে। এই অঞ্চলগুলি হলো উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল। 2016 সালে শেষবারে এসএসসিতে অঞ্চলভিত্তিক ইন্টারভিউ হয়েছিল। অবশ্য সম্প্রতি উচ্চ প্রাথমিকে যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে তা কিন্তু আর অঞ্চলভিত্তিক নেই। উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ কেন্দ্রীয়ভাবে সল্টলেকে এসএসসির প্রধান কার্যালয় হচ্ছে। এমনকি প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউ এখন আর অঞ্চলভিত্তিকের বদলে কেন্দ্রীয়ভাবে হচ্ছে। চাকরি প্রার্থীদের একাংশের দাবি, উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ যদি কেন্দ্রীয়ভাবে হয় তাহলে নবম দশম এবং একাদশ দ্বাদশের ইন্টারভিউ বা কেন কেন্দ্রীয়ভাবে হবে না? তো কেন কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ চাইছেন চাকরি প্রার্থীরা? চাকরি প্রার্থীদের একাংশের মত, অঞ্চলভিত্তিক ইন্টারভিউ অনেক সময় অঞ্চল অনুযায়ী নম্বরের তারতম্য হয়ে যায়। কোনো কোনো অঞ্চলে নম্বর বেশি ওঠে, কোনো কোনো অঞ্চলে নম্বর তুলনামূলকভাবে কম ওঠে, এমন অভিযোগ আগে উঠেছে। ছাড়া অঞ্চলভিত্তিক ইন্টারভিউয়ে স্বচ্ছতার অভাব থাকে বলেও অনেক চাকরি প্রার্থীর অভিযোগ। নবম দশমের এক চাকরি প্রার্থী বলেন, ইন্টারভিউয়ে 10 নম্বর থাকছে প্রশ্নপত্র পড়বে, কিভাবে ক্লাসে পড়াবো তার জন্য থাকছে 10 নম্বর। নিয়োগের ক্ষেত্রে এই 20 নম্বর অন্তত গুরুত্বপূর্ণ। আমরা চাই ইন্টারভিউ স্বচ্ছভাবে হোক, তাই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হতে সময় লাগলেও কেন্দ্রীয়ভাবেই করা হোক। যদিও শিক্ষা দপ্তরের যুক্তি, কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নিতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। এবার এসএসসিতে নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে শূন্যপদের সংখ্যা 25,726। ইন্টারভিউতে 100টি শূন্যপদের জন্য 160 জনকে ডাকা হবে। নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষায় ন্যূনতম যোগ্যতামান যে নম্বর ধরা হবে সেই নম্বর যতজন চাকরিপ্রার্থী পাবেন তাদের সবাইকে ইন্টারভিউতে ডাকা হবে। সব মিলিয়ে অনুমান করা হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে 50 থেকে 60 হাজারের মতো চাকরি প্রার্থীকে ডাকা হতে পারে। এত চাকরি প্রার্থীকে কেন্দ্রীয়ভাবে ডেকে নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ প্রক্রিয়া 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভব নয় বলে শিক্ষা দপ্তরের দাবি। যদিও যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের চাকরি প্রার্থীদের মতে নভেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষার ফল বেরোবে। নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলেও তো 31শে ডিসেম্বরের মধ্যে কি নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব? অঞ্চলভিত্তিক ইন্টারভিউ দ্রুত শেষ করতে চেয়ে সেখানে কোনো রকম অসুস্থতা থেকে যাবে না তো? যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা চিন্ময় মণ্ডল বলেন, আমরা স্বচ্ছতার জন্য চেয়েছিলাম কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ হোক, কিন্তু সময়ের অভাবে তা করতে না পেরে আঞ্চলিকভাবে যদি হয় সেক্ষেত্রে অঞ্চলভিত্তিক নম্বর তারতম্য যেন না হয় সে বিষয়ে এসএসসিকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। তো সেকেন্ড এসএলএসটির ফাইনাল অ্যান্সার কি আশা করা যায় কয়েকদিনের মধ্যে, আর কিন্তু বেশি দিন সময় নেই। এই কয়েকদিনের মধ্যে কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে।